মাত্র ৮ বারের শারীরিক মিলনের মূল্য ১০ লক্ষ টাকা। চমকে উঠলেন, চোখ কপালে উঠল। তো ভাবছেন এটা কোনো নিষিদ্ধ পল্লীর গল্প নাকি হলিউডের কোনো থ্রিলার মুভির প্লট। আপনার মনে হয়তো এই মুহূর্তে প্রশ্ন জাগছে, কি এমন হলো যে মাত্র ৮ বার শরীর ছোঁয়ার দাম ১০ লক্ষ টাকা হয়ে গেল? না ভাই, এটা কোনো সিনেমার নয়, এটা আমাদের চারপাশের চেনার সমাজের, আপনার আমার আশেপাশে কোনো এক ভদ্র মানুষের জীবনের এক নগ্ন বাস্তবতা। যে বাস্তবতা শুনলে আপনার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। আপনার মনে হবে আমরা আসলে কোন মরীচিকার পিছনে ছুটছি। এই গল্পটা শোনার পর আপনি হয়তো নিজের স্মার্টফোনটার দিকেও একটু আতঙ্কের দৃষ্টিতে তাকাবেন। গল্পটা এক প্রবাসীর, মধ্যপ্রাচ্যের কোনো এক তপ্ত মরুভূমিতে বা ইউরোপের কোনো কনকনে শীতের দেশে হাড় ভাঙা খাটুনি খাটা এক যুবক। দেশে তার একটা সুন্দর সাজানো সংসার আছে, একগাল হাসি মাখা একটা ফুটফুটে সন্তান আছে, আর আছে এমন একজন স্ত্রী যে হয়তো প্রতিদিন স্বামীর ফেরার আশায় পথ চেয়ে থাকে। কিন্তু প্রবাসের ওই নিঃসঙ্গ জীবনে দিন শেষে যখন ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে পড়ে, তখন মানুষের সবচেয়ে বড় সঙ্গী হয় তার হাতের ওই 5.5 ইঞ্চি স্মার্টফোনটা। স্ক্রিনের আলোয় ফেসবুক আর টিকটকের রিলস স্ক্রল করতে করতে চোখের সামনে ভেসে ওঠে রূপকথার মতো সব মোহময়ী নারী মূর্তি, আবেদনময়ী চোখের চাহনি, শরীরের নেশা ধরানো বাঁক, আর ব্যাকগ্রাউন্ডে চলা রোমান্টিক গান। প্রবাসীর একাকী মনে একটা সুপ্ত আগুনের জন্ম দেয়। তেমনই এক রাতে রিলস দেখতে দেখতে একটা মেয়ের প্রোফাইলে আটকে গেল প্রবাসীর চোখ। চরম আবেদনময়ী হট একটা মেয়ে। প্রথমে নিছক কৌতূহল থেকে একটা হাই, তারপর হ্যালো। ইনবক্সের সেই ছোট্ট মেসেজগুলো ধীরে ধীরে রূপ নিল দীর্ঘ রাতের উষ্ণ আলাপে। মেয়েটি খুব সুকৌশলে প্রবাসীর মস্তিষ্কে একটা মায়াজাল বুনতে শুরু করলো। জানালো তার ডিভোর্স হয়ে গেছে, স্বামী তাকে বোঝেনি, সে এখন সিঙ্গেল, ভীষণ একা, তারও একটা কাঁধ চাই, একটা শক্ত পুরুষালী আশ্রয় চাই। প্রবাসীর মনে তখন অন্য হিসাব, রক্তের ভেতর দিয়ে তখন কামনার উষ্ণ স্রোত বইছে। সে ভাবল, দেশে তো আমার সংসারী বউ আছেই, কিন্তু এই ডিভোর্সি সেক্সি মেয়েটাকে তো হাতছাড়া করা যায় না। একে বিয়ে করে শহরের কোনো একটা বিলাসবহুল ফ্ল্যাটে রেখে দিলে কেমন হয়? গ্রামের বউ আত্মীয় স্বজন কেউ টেরও পাবে না। আমি দেশে আসবো, কয়েকদিন গ্রামে কাটাবো, আর বাকিটা সময় শহরের এই রঙিন পৃথিবীতে ডুবে থাকবো। যেই ভাবা সেই কাজ। রক্তের ভেতর তখন বিবেকের চেয়ে কামনার জোর অনেক বেশি। সব প্রস্তুতি নিয়ে প্রবাসী দেশে ফিরল। অত্যন্ত গোপনে সুপরিকল্পিতভাবে মায়ের সাথে দেখা করে শহরে এসে সেই মোহময়ী মেয়েটিকে বিয়ে করে ফেলল। বিয়ের উপহার হিসেবে তুলে দিল বর্তমান বাজারের প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ২ ভরি নিখাত স্বর্ণ। এরপর শুরু হলো সেই স্বপ্নের মতো ৭টি দিন। শহরের ৪ দেওয়ালে বন্দি এক কামুক পৃথিবী। প্রথম স্ত্রীর কথা, সন্তানের মুখ, সব যেন সেই আদিম নেশার কাছে ফিকে হয়ে গেল। সেই ৭ দিনে ৮ থেকে ১০ বারের মতো উত্তম শারীরিক মিলনে তারা মেতে উঠল। প্রবাসীর মনে হলো সে যেন পৃথিবীর সব সুখ হাতের মুঠোয় পেয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার সেই ফ্যান্টাসি আজ তার বিছানায়, তার হাতের মুঠোয়। ৭ দিন পর শরীরে চরম তৃপ্তি আর মনে এক অদ্ভুত লুকোচুরির রোমাঞ্চ নিয়ে সে ফিরে গেল তার গ্রামের বাড়িতে, যেখানে তার প্রথম স্ত্রী তার জন্য পরম মমতায় অপেক্ষা করছে, যেখানে তার সন্তান তাকে দেখে বাবা বলে ছুটে আসছে। সেখানে কয়েকদিন কাটিয়ে আত্মীয় স্বজনের সাথে দেখা করে সে আবার শহরে ফিরল, কারণ তার তো সেই দ্বিতীয় গোপন বউয়ের কাছে ফেরার তারা। কিন্তু শহরের সেই চেনা ফ্ল্যাটের দরজা খুলতেই প্রবাসীর পায়ের তলার মাটি সরে গেল। বিছানার সেই আবেদনময়ী মিষ্টি কথার নারীটি তখন আর কোনো অসহায় ডিভোর্সি মেয়ে নেই। তার চোখের সেই মোহময়ী চাহনি রূপ নিয়েছে এক ভয়ঙ্কর শিকারের দৃষ্টিতে।
প্রবাসীর সমস্ত স্বপ্ন, সমস্ত উত্তেজনা এক সেকেন্ডে পরিণত হলো এক হিমশীতল দুঃস্বপ্নে। মেয়েটি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে এক চরম সত্য ছুঁড়ে দিল। আর ঠিক 5 লক্ষ টাকার দাবি, নগদ। যদি না দিস তোর গ্রামের বউয়ের কাছে, তোর বাপ মায়ের কাছে আমি সব ফাঁস করে দেব। বিয়ের সব কিছু আমার হাতে। তোর নামে যৌতুক আর নারী নির্যাতনের মামলা ঠুকবো। বিদেশ যাওয়া তো চিরতরে বন্ধ করে দেব। তোর কেরিয়ার, তোর ওই সাজানো সংসার, তোর মান সম্মান সব আমি রাস্তায় এনে দাঁড় করাবো। প্রবাসীর মনে হলো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। এ কি শুনছে সে? যে মেয়েটার শরীরের ভাঁজে সে কয়েকদিন আগেও স্বর্গ খুঁজছিল, সে আজ তার জীবনের সবচেয়ে বড় যমদূত। সে বুঝতে পারল সে আসলে কোনো প্রেমিকার ফাঁদে পড়েনি, সে পা দিয়েছে এক নিখুঁত পেশাদার ব্ল্যাকমেলের জালে। কি করবে সে এখন? একদিকে তার তিল তিল করে গড়া কেরিয়ার, প্রবাসের ভিসা, অন্যদিকে গ্রামের সেই নিরীহ স্ত্রী, ফুটফুটে সন্তান আর বয়স্ক মা বাবার সম্মান। সমাজের চোখে সে তো একজন প্রতিষ্ঠিত আদর্শ মানুষ। এই কলঙ্কের দাগ সে কিভাবে মুছবে? ভয়ে, আতঙ্কে আর চরম মানসিক যন্ত্রণায় প্রবাসী রাতের ঘুম হারিয়ে গেল। শরীরের সেই রোমাঞ্চিত উত্তেজনা তখন পরিণত হয়েছে ঘাম ঝরানো আতঙ্কে। শেষ পর্যন্ত নিজের সংসার আর সম্মান বাঁচাতে কোনো উপায় না পেয়ে তাকে হার মানতেই হলো। নিজের রক্ত জল করা জমানো টাকা থেকে আরও 5 লক্ষ টাকা তুলে দিল সেই মেয়েটার হাতে। টাকা দিয়ে তার কাছ থেকে ডিভোর্স পেপার নামক মুক্তিপত্র কিনে নিল। এবার একটু হিসাবটা মিলিয়ে দেখুন তো, বিয়ের সময় দেওয়া 5 লক্ষ টাকার গহনা আর ডিভোর্সের সময় দেওয়া 5 লক্ষ টাকার মুক্তির পণ, মোট 10 লক্ষ টাকা। আর বিনিময়ে সে কি পেয়েছিল? ওই 7 দিনে মাত্র 8 বা 10 বারের ক্ষণিকের শারীরিক উত্তেজনা। কিন্তু ক্ষতি কি শুধু ওই 10 লক্ষ টাকারই হয়েছে? না, ক্ষতি হয়েছে তার বিবেকের। আয়নার সামনে দাঁড়ালে সে হয়তো এখন নিজের চোখেই আর চোখ মেলাতে পারে না। গ্রামের সেই সহজ সরল বউটার দিকে যখন সে তাকায়, তার বুকের ভেতরটা হয়তো অপরাধ বোধে দুমড়ে মুচড়ে ওঠে। প্রিয় পাঠক, একটু থামুন, একটা দীর্ঘশ্বাস দিয়ে ভাবুন তো, আমাদের চারপাশের এই ডিজিটাল দুনিয়া আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? টিকটক, ফেসবুক বা রিলসের এই ঝলমলে দুনিয়া আসলে এক বিশাল মরীচিকা। স্ক্রিনের ওপারে থাকা ফিল্টার করা সৌন্দর্য, মোহময়ী হাসি, এর বেশিরভাগটাই এক একটা ফাঁদ, ক্ষণিকের উত্তেজনা আর রঙিন ফ্যান্টাসির লোভে পড়া আমরা অনেকেই ভুলে যাই আমাদের শেকড় কোথায়। আপনার ঘরে যে স্ত্রী আপনার জন্য দিনরাত অপেক্ষা করছে, হয়তো তার চোখে সোশ্যাল মিডিয়ার এই হটনেস নেই, হয়তো তার কথায় সেই আবেদনময়ী ছলনা নেই, কিন্তু তার ভালোবাসায় কোনো খাদ নেই, তার অপেক্ষায় কোনো প্রতারণা নেই। দিন শেষে আপনার জ্বর এলে ওই সহজ সরল মানুষটাই আপনার মাথায় জল ঢালবে, কোনো টিকটকের মডেল নয়। এই গল্পটা শুধু একজন প্রবাসীর নয়, এটা একটা সতর্ক বার্তা। কামনা আর লালসা মানুষের সহজাত প্রবৃত্তি, কিন্তু একে প্রশ্রয় দিয়ে যারা ভুল পথে পা বাড়ায় তাদের পরিণতি এমনই হয়। 10 লক্ষ টাকা হয়তো জীবনে আবার কামানো যাবে, কিন্তু বিশ্বাস ভাঙার যে ক্ষত, যে মানসিক ট্রমা ওই প্রবাসী বয়ে বেড়াচ্ছে, তা কি কোনোদিন মুছবে? নিজের পরিবারকে ভালোবাসুন, নিজের কষ্টার্জিত টাকা আর অমূল্য সম্মান সোশ্যাল মিডিয়ার কোনো সস্তা ফাঁদে পা দিয়ে নষ্ট করবেন না। ক্ষণিকের মোহ যেন আপনার সারা জীবনের কান্না না হয়ে দাঁড়ায়। আপনার কি মনে হয় এই ঘটনার জন্য আসলে কে বেশি দায়ী? প্রবাসীর ওই সাময়িক লোভ, নাকি সোশ্যাল মিডিয়ার এই প্রতারণার জাল? কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন, আর এই ভিডিওটা শেয়ার করে আপনার কাছের মানুষের সতর্ক করুন। হয়তো আপনার একটা শেয়ার বাঁচিয়ে দিতে পারে কারো সাজানো সংসার।